বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর তোমরা কেমন আছো কমেন্টে বলো তোমরা। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর একটা জিনিস বানিয়ে দেখাবো তোমাদের, সেটা তোমরা কখনো খাওনি। তো চলো পুরো ব্লগটা দেখাই তোমাদের। তো প্রথমে আমি সকালে উঠে গিয়েছি, সকালে উঠে মুখ টুক দিয়ে এখন আমি চা বসিয়ে দিয়েছি। এখন আমি খাবো চা, তারপর তোমাদের দেখাবো আমি কি বানাচ্ছি। তখনই বলবো, এখন বলবো না। প্রথমে চা খাইয়ে নেওয়া যাক। চাটাও বানিয়ে দেখাচ্ছি তোমাদের। আমার দুধ চাটা বেশি পছন্দর। তো চা পাতা দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, আমার নাড়তে থাকবো এইভাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে বলো তোমরা। আর দেখতে পাচ্ছ দুধ পাউডার আমার ভাই খাচ্ছে, কেমন করে খাচ্ছে দেখো। তোমরা দেখতেই তো পাচ্ছ কেমন করে খাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার চা ফুটে যাচ্ছে। আর এখন আমি নামিয়ে নেব আর একটু জাল দিয়ে। তখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর আমার ভাই এখন চা খাচ্ছে, তাও আবার আঙুল ডুবে ডুবে খাচ্ছে। এখন আমি খাবো, যে কেমন হয়েছে তোমাদের বলি চাটা। তো ভালোই তো লাগলো আমাকেও। আর চলো আমি কি বানাচ্ছি সব তোমাদের বলবো। তোমরা কিন্তু ভিডিওটা টানে দেখবে না, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই জিনিসটা। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, অনেক টেস্টি হবে খেতে। তার আগে আমি একটা বাটি নিয়ে নিলাম। আমি কেক বানানোর জন্য এটা কিনেছিলাম, এই গ্রেট করাটা। আর সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। তো চলো সুজির প্যাকেটটা ঢেলে নিই আগে আমি সুজিগুলো বাটিতে। তখন ভালো করে ছোটো ছোটো করে গুঁড়ো করে নেব হাতের মাধ্যমে। যত তোমরা গ্রেট করবে তত কিন্তু ভালো হবে। তোমাদেরও কিন্তু এইভাবে মাখতে হবে। প্রথমে হাত দিয়ে মাখতে হবে, তারপরে জল দিয়ে তোমরা মাখবা। আমিও মাখবো, তোমরা দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমাদের 4-5 মিনিট ধরে নাড়তে হবে, যেন পাতলা গুঁড়ো হয়ে যায়। তারপর দিয়ে দেবো জল। গ্রেট করে দিয়ে আমি নাড়ছিলাম, তারপর দেখছি গ্রেট করে দিয়ে ভালো হচ্ছে না, তার জন্য আমি এখন হাত দিয়ে মাখলাম। দেখতে পাচ্ছ তোমাদের ওইভাবে করতে হবে কিন্তু। আমি এটা কিন্তু এমনি দেখানোর জন্য করলাম। প্রথমে একটু জল ঢালবে, তারপর কিন্তু এরকম হয়ে যাবে আটার মতো। তারপর দিতে পারো একটু জল, বেশি পাতলা কিন্তু করবে না। তোমাদের দেখাচ্ছি আমি কেমন পাতলা করতে হবে তোমাদের। তো চিনি দিলাম আর একটু, হাত দিয়ে মাখতে থাকবো একটু। আর এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। বেশিক্ষণ জল দিতে হবে না তোমাদের, বলে দিলাম আগে থেকে, বেশি জল দিবে না। আর চিনি দেখলাম চিনি দিলাম, তো সেটাতে কিন্তু জল বের হবে। চিনির থেকে তো জানো তোমরা জল বের হয়। তারপর আমি দিয়ে দিলাম নারকলটা ছিলে নিয়েছিলাম এভাবে। তো আর একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি নারকলটা সিদ্ধ করতে দিয়ে দেবো। তো দেখতে
দেখতে পাচ্ছ আমার নারকেলটা সিদ্ধ হতে লেগে গিয়েছে, জলটা শুকিয়ে গেলে হয়ে গেছে আমার সিদ্ধ। তারপরে আমি দিয়ে দেবো গুড়, নারকেলের মধ্যে দেখতে পারলো গুড় দিলাম। তারপরে এখন আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার নাড়ু তৈরি হয়ে গিয়েছে। তারপর এখন দেখতে পাচ্ছ কত পাতলা হয়েছে, চিনির জল বেরোবে। এখন তোমরা গ্রেট দিয়ে মানে যত ইচ্ছা নাড়তে পারো ভালো করে। দেখতে পাচ্ছ নারকেলগুলো আমি এবার লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি, 4টা শেপ করেছি। এখন কটা হবে জানি না। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি কি বানাচ্ছি। তো আমি বানাচ্ছি গ্লাস পিঠে। তোমরা তো নিশ্চয়ই মানে খাওনি কখনো, বাড়িতে ট্রাই করবে, কিন্তু অনেক টেস্ট হবে খেতে। তো আমি গ্লাসে এখন ঢালিয়ে নেব গ্রেটটা। এভাবে একবার বানিয়ে দেখো গাইস, অনেক টেস্ট হবে খেতে। গ্লাসে ঢেলে দিচ্ছি আমি এখন ভালো করে। গ্রেটটা কিন্তু এইভাবেই তোমরা করবে, বেশি পাতলাও করবে না, বেশি মোটাও করবে না, সামান্য করবে। তো আরেকটা গ্লাস নিয়ে নিলাম, এখন 3টে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। আর একটা এখন নাড়ু নিয়েছি, নাড়ুটা কিন্তু অর্ধেক কেটে নেবো আমি, মানে নাড়ুটা একটু বড় হয়ে গিয়েছে করানো। তখন এর মধ্যে পুরে দেবো, মানে ঢুকে দেবো। তখন আর একটা নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার 3টে গ্লাসে তৈরি হয়ে গিয়েছে। এগুলো অর্ধেক হয়েছে, ওগুলো ফুল ফুল হয়েছে একটা। তখন আবার আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তখন যেগুলো নাড়ু বেঁচে গেছে সেগুলো এখন গোল গোল করে নেবো আমি। এভাবে গোল গোল করে ধুয়ে দেবো। দেখতে পাচ্ছি এভাবে গোল গোল করে শেপ করে ধুচ্ছি আমি। বাদ বাকি নাড়ু এগুলো খেয়ে নেবো আমি পরে। আমার নাড়ু খেতে মানে ভালো লাগে বেশি। একবার যদি খাই গাইস তো মনে হয় খেয়ে যাই শুধু। নিজে নিজে বানাই, নিজে নিজে খাই। আমার যখন যেটা মানে ইচ্ছা হয় তো আমি সেটাই বানিয়ে খাই নিই। আর তোমাদেরও একটু শেয়ার করি, যখন তখন আমার যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই খাই। আমি ভাবছি তোমাদের একটা আমি মানে দেখতে পাচ্ছ এটা হার্ট বানিয়ে নিয়েছি আমি, লাভ। আর আমি ভাবছি তোমাদের আমি পিৎজা বানিয়ে দেখাবো। তো দেখি কবে বানাতে পারি আমি। তো চলো নারকেলটা খেয়ে বলি কেমন হয়েছে টেস্ট নাড়ুটা। তো আমাকে তো ভালো লাগে, আমি এইভাবে কেন খাচ্ছিলাম গাইস বলবো তোমাদের। আমার দাঁত তো প্রচণ্ড ব্যথা করেছিল, তাই জন্য আমি এইভাবে খাচ্ছিলাম। তো আমি এখন ডেচকিতে জল দিয়ে মানে সিদ্ধ করতে দিয়েছি ভাপাতে। আমি এখানে দিয়েছি তোমার ধরো 40-50 মিনিটের মতো। যদি তোমরা পিঠাটা মানে ভাপাবে তত টেস্টি হবে খেতে, মানে কি বলবো তোমাদের, এত টেস্টি হয় খেতে। তো প্রথমে আমি নিজে নিজে ট্রাই করছিলাম যে কেমন হয় দেখি একটু বানিয়ে, তারপর দেখছি ভালো হয়েছে, তার জন্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম। প্রথমে আমি ভাবছিলাম আটাগুলো যদি ভাপানো যায় তাহলে কেমন আসবে পিঠাটা। বলতে গেলে ভাক্কা পিঠাগুলো বানাই ভাপিয়ে, সেরকমই আমি বানিয়েছিলাম। আমিও বানিয়ে দেখি কেমন হচ্ছে। তারপর দেখছি ভালোই হচ্ছে, তার জন্য আমি গ্লাস দিয়ে করলাম আর নামটা দিয়ে দিয়েছি গ্লাস পিঠে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা। আর আমি এখানে মানে সাইডেগুলো খোলাচ্ছি, আর আমার ভাই ডিস্টার্ব করছে আমাকে, কান্না করছে নেওয়ার জন্য।
আমি যখনই কিছু ভিডিও করবো তখনই আমার ভাই মানে আমাকে বিরক্ত করার জন্য চলে আসে। এরকম দেখো এটাই ভিডিওটা, আমি মানে চাকুরা আমার কাছে কারে কুটে নিয়ে চলে যাচ্ছে। আর ভিডিও করলে দেখবে তখন বলবে যে আমি গান দেখবো, ফোনটা দেখবো আমি, দাও আমাকে একটু ভিডিও করবে নাকি, এরকমই করে। তো আমার তখন কিন্তু প্রচণ্ড রাগ উঠে যায় যে একটু কিছু বানাবো নাকি, মানে মাথা ধরে দেয় একদম। দেখতে পাচ্ছ কেমন খালি হাত দিয়ে নিয়ে আবার চেষ্টা করছে, তার জন্য দিয়ে দিলাম। আমি এখন চামচ দিয়ে চেষ্টা করছি। তোমরা কিন্তু চামচ দিয়ে কখনো করতে গিয়েও না, মানে এই চাকু দিয়ে করবে। চাকু দিয়ে মানে অনেক সুন্দর আসে, আর চামচটা অনেক মোটা, তার জন্য ভালো আসছে না। আর গ্লাসেরটা আমি ওটা থেকে একটা মানে পিঠাটা ভেঙে গিয়েছিলো আমার, যেটা ফুল গ্লাস ছিল পিঠাটা, সেটা ভেঙে গিয়েছিলো, মানে বলতে গেলে কেটে গিয়েছিলো একটু। তো বাটিটা কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, চলো তোমাদের দেখাই আমি। তো এই যে দেখতে পাচ্ছ একদম ভাক্কা পিঠে বাটির শেপের। তো আমি তো আমার মনে হয় তখনই আমি খেয়ে নিই, ওরকম লাগছিলো আমাকে। তো এই যে ছোটো গ্লাসেরটা এখন মানে যেটা অর্ধেক আছে সেটা এখন খুলব। আমি 3টে কিন্তু গ্লাসই দিয়েছিলাম, তার জন্য একটা গ্লাস জুটছিল না, তার জন্য আমি মানে বাটিতে দিয়েছিলাম। তো এটাও অনেক সুন্দরভাবে, তো তোমাদের দেখাই আমি। দেখতে পাচ্ছ একদম গ্লাসের শেপে এসেছে। তখন বড়টা যেটাতে বেশি আছে সেটা মানে এটাই আমি গ্লাস মানে চামচ দিয়ে ছোটানোর চেষ্টা করছিলাম। আর তখনই আমার মানে ভিতরকারটা ভেঙে গিয়েছিলো, বলতে গেলে পিঠাটার মানে ভেঙে গিয়েছিলো অর্ধেক। তো তোমরা কখনো এভাবে করতে গিয়েও না, তোমরা মানে যত সম্ভব চাকু দিয়ে করবে তত ভালো হবে। চাকুটা পাতলা, তার জন্য ঢুকিয়ে যাবে। আর দেখতে পাচ্ছি চামচটা কত মোটা, ঢুকতে চায় না, অনেক কষ্ট করে বের করেছি। আর আমার ভাই তো চামচ দিবে না, মানে চাকুটা দিবে না, তার জন্য আমি চামচ দিয়ে করছি। আর দেখো তাও নেওয়ার চেষ্টা করছে। এখন বলছে বাটির পিঠেটা যেটা আছে সেটা এখন আমি নিব আর কাটবো, মানে আমি না, আমার ভাই বলছে ওটা, ওনাকে পিঠেটা কাটবে, খাবে না। আর মানে এটা বার করতে গিয়ে আমার অনেক সমস্যা হচ্ছিল, মানে বিরক্ত লেগেছিলো আমাকে এটা, মানে যখন আমি বের করি এটা বের হচ্ছে না গাইস, মানে এতটা রাগ উঠছিল আমাকে। তো চামচের মধ্যে দেখতে পাচ্ছ লেগে গিয়েছে, সেটাই আমি মানে ঢোকার চেষ্টা করছিলাম, আর বড় মানে কেটে গিয়েছিলো চামচটা দিয়ে ভিতরে। আর দেখতে পাচ্ছ চামচটার মধ্যে কতটা লেগে গিয়েছে, তাও কষ্ট করে বের করার চেষ্টা করেছি। তাও দেখো গাইস বের হতে চায় না। আজ বের হলো, করে বের করলাম গাইস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো দেখতে পাচ্ছ যে কেটে কেটে গিয়েছিল, তো সবগুলোই তোমাদের দেখাবো আমি এখন। তো এই যে দেখো পিঠেগুলো, আর দেখতে পাচ্ছ বড়টা কত কেটে গিয়েছে অনেক জায়গায়। তোমরা কিন্তু ভালো করে ভাপাতে হবে, তোমাদের দরকার বলে 50 মিনিট ভাপাবে তোমরা, তত তা ভালো হবে, নাহলে ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। এখন আমি গোল গোল করে কেটে নিলাম, তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। খেয়ে খাবো আমি, নারকেলটা ভিতরে আছে তার জন্য অনেক টেস্টি লাগছে খেতে, মানে কী বলবো তোমাদের। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এটা খুব টেস্টি হবে। আর আমার পিঠাটা যদি খারাপ হতো তোমাদের আমি বলে দিতাম, বাড়িতে বলতাম না, অনেক টেস্টি, তার জন্য বাড়িতে বলছি। তোমরা চাইলে বাড়িতে পারবে, তোমাদের ইচ্ছে। একবার কিন্তু মানে বানিয়ে দেখো, অনেক টেস্টি হবে খেতে। তো আমাকে তো অনেক টেস্ট লাগছে, তার জন্য মানে প্রায় বানাই এটা মাসে। তো এখন তো দুপুর হয়ে গেছে, তার জন্য আমি দুপুরকার ডিনারটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এখানে ছিল ডিম আর কাঁঠালের তরকারি আর একটা লেবু ছিল, তো সেটা দিয়ে আমি এখন ভাত খাবো।
কেন কি দুপুর হয়ে গেছিলো, আমাকেও অনেক খিদা লাগছিলো, তাই জন্য দুপুরকার ডিনারটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম আমি। আর তো গাইস, তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দেবো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবো। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর আমার ইউটিউবে তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইব করে দাও তোমরা। তো বাই।